নমস্কার, কেমন আছেন সবাই? ভিলেজ লাইফের নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ রবিবার ৩০শে ভাদ্র, ঠাকুরের জন্মদিন। আমরা চেয়েছি ঠাকুর অনুকূল জন্মের দীক্ষিত। ঠাকুর মন্দির যাচ্ছি, উৎসব আছে বলে। তো দেখুন রাস্তাটা কি অপূর্ব। তো আজ আবার উড়ে উড়ে যাচ্ছি। আজ রোদ কম ছিল, খুব ভালো লাগছিল যেতে। আকাশটা একটু মেঘলা, দেখুন কি অপূর্ব লাগছে দেখতে। কাশফুল ফুটেছে দেখুন, পুজোও চলে এসেছে। তারপর মন্দিরে খুব কাছাকাছি চলে এসেছে। আজ যা ভিড় ছিল, তো ভাই আমাকে দিয়ে আসতে যাচ্ছে মন্দিরে। তারপর চলে এলাম মন্দিরের গেটে। এটি আমাদের মন্দির। খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। ফুলের সাজানোর কাছে সব সাজানো হার মানে। ফুলের সাজানোর মতো কোনো কিছু ভালো লাগে না আমার। ফুল আমি ভালোবাসি, ফুল দিয়ে সাজানোটাও ভালোবাসি। তারপর ঠাকুর প্রণাম করে নিব। দেখুন লোক সেরকম এখনও আসেনি, একটু পরে চলে আসবে। আরও অনেক বেশি লোক হবে। এটি আমাদের ঠাকুর। তো দেখুন ঠাকুর আসনটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। ঠাকুরকে প্রণাম করে বললাম, ঠাকুর সবাইকে ভালো রেখো, আর আমাকে শক্তি দিও, আমার পাশে থেকো, আমি যেন নিজের লক্ষ্যে পৌঁছতে পারি। তো আর মানুষকে আরও অনেক অনেক বেশি করে ভালোবাসতে পারি, আর আমার জীবনে যেন কোনো অহংকার না আসে কোনো দিনও। তারপরে এই মায়ের সাথে দেখা হলো, অনেক কথা বললো। তারপর এই ঋত্বিক কাকুর সাথে দেখা হলো অনেক দিন পর, তার জন্য বাড়ির সবার কথা জিজ্ঞেস করছিল। তারপর ওই কাকিমাও চলে এলো। এটা কাকু, উনি কাকিমা। তারপর বললাম আমার পেজ আছে, ভিডিও দেবো। বললে তাই নাকি? কি হাসছিল, বলে নাম্বার দিও, আমি দেখবো না নাকি? খুব ভালো, খুব ভালো। তারপর দেখুন টাটা দিচ্ছি। তারপর বড় মা মন্দির আর বর্দা মন্দিরে প্রণাম করতে চলে এলাম। তারপর ওটি দেখুন, ওটি ঠাকুর মন্দির, বাইরে থেকে এরকম দেখতে। তারপর বর্দাকে প্রণাম করে নিলাম। তারপর বড় মাকে প্রণাম করতে যাব। ইনি আমাদের বড় মা। দেখুন বড় মার আসনটাও সুন্দর করে সাজানো হয়েছে। অনেক দিন এসবের থেকে বাইরে ছিলাম, কোনো মন্দিরে যাওয়া হতো না, কারোর সাথে দেখা হতো না, একদম অন্যরকম হয়ে গেছিলাম। আজ যেন আবার সেই দিনটাকে ফিরে পেলাম। তারপর ভোগ নিতে চলে এলাম, বলছিলাম একটু করে দেবেন। তারপর ইনি আমাদের শিক্ষক, ক্লাস 5 থেকে 7 পর্যন্ত উনি আমাকে ইংরেজি পড়াতেন। শরীরটা অনেক খারাপ হয়ে গেছে, দেখে খুব খারাপ লাগছিল। তারপরে অনেক গল্প হলো, ভাইয়ের কথা জিজ্ঞেস করলো। তারপর ইনি আমার মামা হন। মামার সাথেও আমার অনেক দিন পর দেখা হলো। বলছে ভিডিও করছিস, একবার পারমিশন নিয়েছিস? আমি বললাম নিজেদের লোকের ভিডিও করতে পারমিশন নিতে হবে নাকি? তুমি তো আমাদের বাড়ির লোক, তোমার কেন পারমিশন নেব? তারপর অনেক গল্প হলো। তারপর এখানে মাতৃ সম্মেলন শুরু হয়ে গেছে। কাকু গিয়ে ডাকছিল, চলে আয় তাড়াতাড়ি, মাতৃ সম্মেলন হচ্ছে, ওখানে বস। তারপর ওখানে বসছিলাম, তারপর মায়েরা গান করছিল, অনেক ভালো লাগছিল। আর আমি এদিকে ভিডিও করছিলাম। দেখুন সবাই এদিকে বসেছে। অনেক দিন এসবের থেকে বাইরে ছিলাম, আজ যে কত লোকের সাথে দেখা হলো। সবাই বলছিল এতদিন কোথায় ছিলা, দেখা হয়নি, কেমন আছো? এখানে সবাই আমরা নিজেদের, একবারই না হলেও তবুও নিজেদের মতো আমরা সবাই। ওই মা দিদিটা খুব সুন্দর গান গায়, প্রত্যেকটা অনুষ্ঠানে গান গান, খুব ভালো গানের গলা। দেখুন এখন ভরে গেছে লোকজনে, বাইরেও অনেক লোক ছিল, এখানে অনেক লোক ছিল, মন্দিরটা ভরা ছিল এখন। তারপর দেখা গেল এই দাদাটার সাথে অনেক দিন পর অনেক কথা বলছিলাম, হাসছিলাম। তারপর প্রসাদ খেতে চলে এলাম। এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, সবাই বসেছে, এখনো দেওয়া হয়নি। তারপর আমি জায়গা পাইনি, এরা উঠে গেলে তারপর আমি প্রসাদ খেতে বসবো। তারপর বসে পড়লাম। তালের বড়া প্রথমেই, তারপর ভাত, ডাল, পনির, চাটনি, অনেক কিছু করেছিল, আর প্রসাদ খেতে খুব ভালো হয়েছিল। তারপর
খেয়ে নেওয়া হয়ে গেল। এবার চলে যাব বাড়ির দিকে, সবাইকে জয়গুরু দিয়ে ঠাকুরকে প্রণাম করে বাড়ির দিকে যাচ্ছি। বোন গাড়ি নিয়ে আসতে যাচ্ছে, এবার চলে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আবার কথা হবে, দেখা হবে নতুন পর্বে। পাশে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন, সবাই সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, টাটা।